আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের 15 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব পেন টুলের পাথ মুড। আমরা জানি গত ক্লাসে আমরা দেখেছি পেন টুলের শেপ মুডের অপশনগুলো। পেন টুলের মুড হচ্ছে দুটি, একটি শেপ, একটি পাথ। প্রথমে আমরা পেন টুলের পাথ কি সেটা একটু বুঝে নিব। আমরা নর্মালি যদি একটু গুগলে চলে আসি, গুগলে আসার পর আমরা ক্লিপিং পাথ লিখে সার্চ দিব। এটা মূলত গ্রাফিক ডিজাইনের ক্লিপিং পাথের একটি অংশ। এটা নিজেই একটা ইন্ডাস্ট্রি। কারণ আমরা জানি আমরা যত ওয়েবসাইট, যত ইন্ডাস্ট্রিয়াল, যত অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা ইমেজ দেখি, কোনো ইমেজে ব্যাকগ্রাউন্ড থাকে না। আমাদের জানা মতো পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো কালার নাই। হোয়াইট কালারও কিন্তু নিজে একটি কালার। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে অবজেক্টগুলো, এই মডেলগুলো, সেটা হোক একটি চেয়ার অথবা একটি টেবিল অথবা একটি অ্যাপেল, শুজ, জুয়েলারি, এইগুলোকে আমরা একটা মডেল বলবো। তো এই যে মডেলগুলো, এই মডেলগুলো যখন আমরা ফটোশ্যুট করি, কোনো না কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে রেখে আমাদের ফটোশ্যুট করতে হয়। কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড রাখা অবস্থাতে আমরা এগুলোকে ওয়েবসাইটে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না। যেমন আমরা যদি একটু দারাজে দেখি, এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, আমরা জানি অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তো এই যে দারাজে দেখেন আমরা যতগুলো প্রোডাক্ট দেখতে পাবো, প্রোডাক্টের বিজ্ঞাপন চলতেছে, কোনো প্রোডাক্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এখানে দেখেন এই প্রোডাক্টে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই প্রোডাক্টে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, আমাদের চোখে দেখা যাচ্ছে সাদা, কিন্তু আসলে এইগুলো উইদাউট ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া। এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিএনজি বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা ট্রান্সপারেন্ট সম্পর্কে আগে থেকেই জানি। ট্রান্সপারেন্ট বলতে আমরা কি বোঝাই সেটাও আমরা জানি। এই যে ট্রান্সপারেন্ট হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদের ফটোশপ থেকে পাথের মাধ্যমে ক্লিপিং পাথ করে আমাদের এই প্রোডাক্টগুলোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। রিমুভ করার পরে এরপর আমরা সেই প্রোডাক্টকে আমরা চাইলে আরেকটা ইমেজের উপরে নিয়ে অ্যাডজাস্ট করতে পারি, অথবা সেই প্রোডাক্টকে আমরা পিএনজি মোডে সেভ করে আমরা যে কোনো ওয়েবসাইটে আপলোড করার কাজ করতে পারি। এই যে ক্লিপিং পাথের কাজগুলো, এগুলো এক একটা কোম্পানি কাজ করায়। এই যেমন তাদের হচ্ছে ব্র্যান্ড, যেমন ধরেন আমরা এই যে যদি আমরা বাস্কেটবলের একটি প্রোডাক্ট আমরা ধরে নেই, তাদের বাস্কেটবল রয়েছে, নতুন বাস্কেটবল লঞ্চ করছে, সেগুলোকে তারা দারাজে অথবা অ্যামাজন, আলিবাবা, এগুলোতে কি করবে, তারা ব্র্যান্ডিং করবে, মানে অ্যাড দিবে। কিন্তু এই বাস্কেটবলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে তারা আমাদের মতো গ্রাফিক ডিজাইন অথবা ক্লিপিং পাথ স্পেশালিস্ট যারা আছে তাদেরকে হায়ার করে তাদের প্রোডাক্টের ইমেজগুলো আমাদেরকে দিবে। সেই ইমেজগুলোকে আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে তাদেরকে সাবমিট করব। এটাই হচ্ছে মূলত পেন টুলের পাথের কাজ, এবং এটাকে বলা হয় ক্লিপিং পাথের কাজ। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব? এই কাজগুলো মূলত সিলেকশনের মাধ্যমে করা হয়। আমরা ফটোশপে অলরেডি বেসিক কিছু সিলেকশন দেখে এসেছি, কিন্তু এই সিলেকশনগুলো এক্স্যাক্টলি প্রপার সিলেকশন না। হ্যাঁ, অবজেক্ট সিলেকশন যেটা আছে সেটা এখন বর্তমানে প্রপার সিলেকশনে চলে এসেছে, কিন্তু তারপরও আমাদের ক্লিপিং পাথ আলাদাই একটি অংশ, যেটা আমাদের ক্লিপিং পাথ স্পেশালিস্ট যারা আছে তারা করে থাকে। এই অবজেক্ট সিলেকশন কিছু কিছু ক্ষেত্রে কালারকে নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারে না। কালারের থেকে আমাদের যে কালার প্রয়োজন নেই সেটাকে সিলেক্ট করে দিতে পারে, অথবা যে কালার প্রয়োজন নেই সেটাকে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারে, প্রয়োজন মতো কালারকে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারে। তো এই ধরনের ভুলগুলো এই অবজেক্ট সিলেকশন করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই পেন টুলের পাথ মোড দিয়ে আমাদেরকে ক্লিপিং পাথের কাজ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি দেখব। যেমন আমার এখানে দুইটা ছবি আমি ফটোশপ ওপেন করেছি। একটা হচ্ছে একটি ডাইনিং রুমের ছবি যেখানে একটি টেবিল রয়েছে, আরেকটি রয়েছে একটি টেবিল ল্যাম্প। তো আমি চাচ্ছি এই টেবিলের ওপরে আমার এই টেবিল ল্যাম্পটাকে এনে অ্যাডজাস্ট করব অথবা বসিয়ে দিব। তাহলে আমরা কিভাবে করব? আমরা এতদিন বেসিক যে সিলেকশনগুলো করে এসেছিলাম সেগুলোকে আমরা ভুলে যাব, কারণ এখন আমরা প্রফেশনাল ক্লাসের মধ্যে চলে এসেছি। তো আমরা পেন টুল নিব এবং অপশন বার থেকে পাথ মুড সিলেক্ট করব। পাথ মুড সিলেক্ট করার পরে যে কোনো ছবিকে আমরা কন্ট্রোল জেড একটি কপি নিব, এরপর আমরা এটাকে জুম করব। জুম করে আমরা অলরেডি পেন টুলের শেপ মুড দিয়ে পেন টুল ইউজ শিখে গেছি, সেভাবে করে ঠিক আমি জাস্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করে যাব। তো আমি এখান থেকে সিলেকশনটি শুরু করতে চাচ্ছি। যেহেতু এটি একটি রাউন্ড শেপ, আমি ক্লিক করে ড্র্যাগ করে দিব। যেদিকে যাচ্ছি আমি অবশ্যই পেন টুলটি সেদিকে ড্র্যাগ করে নিয়ে যাব। তাহলে আমি প্রথম ক্লিক করলাম, এরপর আমি দ্বিতীয় ক্লিক করব এখানে, তারপর আমি যেদিকে যাচ্ছি অবশ্যই সেই দিকে পেন টুলটি রাখবো।
পিছনের এরিয়া যদি আমার সিলেকশন ঠিকমতো না হয় আমরা জুম করে দেখব। আমরা জানি অলটা ধরে আমরা সিলেকশনটাকে যতটুকু আমার প্রয়োজন সেভাবে করে আমি সিলেক্ট করে নিব। অলরাইট, আমরা অবশ্যই জানি যেদিকে আমার কালার অথবা আমি যেতে চাচ্ছি সিলেকশন করে সেদিকে মাউস ড্র্যাগ করব। তারপরে বাকি অ্যাডজাস্ট আমরা অলটা ধরে করব। আমরা প্রয়োজন মতো জুম করে যতটুকু দূরে আমাদের পেন টুল দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি ঠিক ততটুকু দূরে আমরা সিলেকশনটাকে করার ট্রাই করব। কারণ যত দূরত্বে আমরা সিলেকশন করব তত সিলেকশনটা স্মুথ হবে। আমরা যদি খুব কাছাকাছি সিলেকশন করি সেই ক্ষেত্রে আমাদের সিলেকশনটা কিছু এডস বের হবে, যে এডসগুলো আমাদের পরবর্তীতে আমরা যখন সিলেক্ট করে কালার চেঞ্জ করব বা রিমুভ করব অথবা কোনো অ্যাডের জন্য এটাকে কোনো ওয়েবসাইটে বসাবো তখন এখানে আমাদের ভালো দেখাবে না। এখানে দেখেন আমার খুব বেশি দূরত্বে হওয়ার কারণে আমার এখানে সিলেকশনটা হচ্ছে না। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে এক স্টেপ আনডু করব এবং আরেকটু নিচে থেকে একটা শেপ তৈরি করব। পরবর্তী শেপটা আমি এভাবে করে অ্যাডজাস্ট করে দিব। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা শেপ অ্যাডজাস্ট হতে হবে। তাহলে আমি এটাকে একটু দ্রুতভাবে সিলেক্ট করে নিচ্ছি। আমরা অবশ্যই জুম করে কাজ করব। যতটুকু জুম আমরা করতে পারি ঠিক ততটুকু জুম করে কাজ করব। যতটুকু জুম করলে আমাদের এইডস দেখা যাচ্ছে না আমরা ততটুকু জুম করে কাজ করব। দেখেন এইখানে আমার এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা এইদিকে চলে এসেছে, যার জন্য আমি পরবর্তী ক্লিক যখন করছি তখন কি হচ্ছে, এখানে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অলটা ধরে যেই দিকে যাচ্ছি সেই দিকে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে নিব। এখানে যেহেতু কর্নার শেপ রয়েছে তো আমি জাস্ট ক্লিক করলাম, তারপরে আমি আবার যেদিকে কালার রয়েছে সেদিকে চলে আসব। অলটা ধরে মাউসটাকে ড্র্যাগ করে সিলেকশনকে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, আমার সিলেকশনটা ক্রিয়েট হয়ে গেল। তার পরবর্তীতে আমরা যেটা করব, আমরা এইখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে, এটা অলরেডি সিলেকশন করা থাকে, তারপর আমরা একটু চেক করে নিব এক্সক্লুড ওভারল্যাপিং শেপে সিলেকশন করা আছে কি না। ওকে, এটা সিলেকশন করার কারণ হচ্ছে আমরা যখন এই শেপটা সিলেক্ট করব, এটা আমরা শেপ ক্রিয়েট করার আগে সিলেক্ট করে নিলে আমাদের জন্য আরও বেশি বেটার হয়। এটা অলওয়েজ বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে। তারপর আমরা চেক করে নিব। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমি যখন একটা শেপকে সিলেক্ট করব সেই শেপের ভেতরে আরও শেপের অংশ থাকতে পারে, আমরা সেইগুলোকেও আমাদের সিলেক্ট করতে হবে। তো সেই সিলেক্টগুলো যাতে আমাদের একসাথে হয়ে যায় এর জন্য আমাদের এক্সক্লুড ওভারল্যাপিং শেপে সিলেকশন করে নিতে হবে। ওকে, আমার পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি পাথটা দেখতে পাবো কিভাবে? আমরা তো জানি শেপ মোড যখন আমরা নিয়েছি আমাদের এখানে ক্লিক করার সাথে সাথেই প্রত্যেকটা শেপের জন্য একটা করে লেয়ার চলে আসতো, কিন্তু এখানে তো আমার পাথ টুল নিলাম, আমি আসলো না। আমার পাথটা দেখা গেল যে আমি করে ফেলেছি, এরপরে যে কোনো কারণে আমার অন্য কোথাও ক্লিক করে পাথটা হারিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে পাথের জন্য উইন্ডো থেকে একটি পাথ প্যানেল আলাদাই রয়েছে, কারণ আমরা জানি অলরেডি পাথের অনেক কাজ, হিউজ পরিমাণের কাজ রয়েছে। ওকে, তো এই যে দেখেন আমরা এই যে পাথটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে এসেছে। আমাদের যদি কখনো প্রয়োজন হয় পাথ হারিয়ে যায়, আমাদের ফিরিয়ে আনতে হয়, অথবা আমরা এই পাথের মধ্যে গিয়ে এটাকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করলাম, হারায় গেল। আমি যখন এই পাথে এসে আবার এটাকে ক্লিক করব আমার পাথটা কিন্তু চলে আসবে। এরপরে আমাদের পাথ সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা পাথটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করব। এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা সিলেক্ট করার পরে আমাদের কি প্রয়োজন ছিল, এই ইমেজটাকে আমরা এই ডাইনিং টেবিলের উপরে এনে বসাবো ল্যাম্পটাকে। তো আমরা জানি মুভ টুল দিয়ে মুভ করা যায়, আমরা মুভ টুল দিয়ে মুভ করে নিয়ে আসবো, এসে আমরা এখানে ডাইনিং টেবিলের উপরে বসিয়ে দিব। এখানে যদি ইমেজটা বড় হয় তাহলে কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করে শিফট অল্টার ধরে যে কোনো একটি কর্নার ধরে ছোট করব। এগুলো বেসিক কাজ আমরা অলরেডি আগে থেকে জানি। এরপরে আমরা প্রয়োজন মতো ল্যাম্পটাকে সাইজ করে আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানে আমরা এটিকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, ট্রান্সফর্ম সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে ইন্টার অথবা অপশন বার থেকে টিক চিহ্ন তুলে দেব। অলরাইট, তো দেখুন আমরা একটু জুম করে দেখি,
টেবিলের ওপরে লেমটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইটি হচ্ছে মূলত ক্লিপিং পাথের কাজ। এভাবে করে আমরা ক্লিপিং পাথ করে যেকোনো কিছুকে যেকোনো জায়গায় এনে অ্যাডজাস্ট করতে পারি এবং এই ধরনের ক্লিপিং পাথকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে আমরা ব্র্যান্ডিং করতে পারি, বিজ্ঞাপন করতে পারি। যেমন আমি অলরেডি যে ল্যাম্পটাকে সিলেক্ট করলাম, কোনো একটা কোম্পানি এই ল্যাম্পটাকে আমাকে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে। সে এটা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে সে এটার জন্য একটি বিজ্ঞাপন ক্রিয়েট করবে যেকোনো অনলাইন ওয়েবসাইটে। তাহলে এটা কি প্রয়োজন হবে, তার পিএনজি প্রয়োজন হবে, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড এই ইমেজটি তার প্রোডাক্ট হিসেবে প্রয়োজন। তাহলে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, এরপরে আমরা এটিকে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। আমরা নিচের চোখগুলো বন্ধ করে দিলাম, পিএনজি ইমেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এইটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করে আমার ক্লায়েন্ট যেই নামে দিতে বলেছে ল্যাম্প, আমি এখান থেকে সেভ অ্যাজ টাইপ কি করব, পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এই পিএনজি মোডে সেভ করে তাকে আমি ইমেজটি দিয়ে দিব অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। অথবা সে যদি মেইন ফাইল চায় তাহলে আমরা এই যে পিএসডি ফাইল, মেইন ফাইল সহ পিএনজি ফাইল সেভ করে তাকে আমরা ফাইলটি দিতে পারবো। তো এ হচ্ছে মূলত ক্লিপিং পাথের কাজ। আমরা পিএনজি করে কোম্পানিকে প্রোডাক্ট হিসেবে দিতে পারি, অথবা আমরা সেটিকে পিএনজি মোডে সিলেক্ট করে অন্য কোনো ইমেজের উপরে নিয়ে অ্যাডজাস্ট করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যেই কাজের জন্য কোম্পানির প্রয়োজন হবে বা ক্লায়েন্টের প্রয়োজন হবে, আমরা সেই ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব। সেটা হচ্ছে পেন টুল দিয়ে পাথ মুডের সিলেকশনের মাধ্যমে। তো এই ছিল পেন টুলের পাথ মুডের কাজ। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।